আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা যেখান থেকে আমাদের এই আজকের কোরআন সুন্নায় রমাদান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আপনাদের মাঝে একটি খুব চমকপ্রদ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়েছি। যেহেতু রমাদান একেবারেই আমাদের সন্নিকটে এসে গেছে, কাজেই রমাদানের প্রস্তুতি আমরা কিভাবে নিব এবং রমাদানটাকে আমরা কিভাবে ওয়েলকাম করব সে বিষয়ে আজকে আমরা আপনাদেরকে আলোচনা উপহার দিতে যাচ্ছি। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত মেহমান জনাব মাওলানা আমিদুল ইসলাম ভাই, সম্মানিত পরিচালক, স্বপ্নশ্রী মডেল স্কুল এরশাদ মোড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই প্রোগ্রামে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে রমাদান যেহেতু আমাদের একেবারেই কাছে চলে এসেছে, হয়তোবা আল্লাহ দেয় আমরা আগামীকালকে হয়তোবা প্রথম সেহরি করব। তো আজকে আপনার কাছে আসলে আমাদের একটা জানার বিষয় এবং আমার দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনি জানাবেন যে এই রমাদানের প্রস্তুতি সম্পর্কে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের আগ থেকেই কিন্তু রমাদানের একটা প্রস্তুতি নিতেন। এই প্রস্তুতিটা আসলে আমরা কিভাবে নিতে পারি, যদি আমি বলি যে সর্বপ্রথম আমরা কোন বিষয়টা নিয়ে প্রস্তুতি নিব? জি আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আসলে আহ, রমজানের প্রস্তুতিমূলক কাজের অন্যতম একটা প্রস্তুতি হলো নিজের নিয়তকে খাঁটি করা। কারণ আসলে নিয়ত যার যেরকম এরকমই তার ফলাফল নির্ভর করে নিয়তের উপর। অবশ্যই। কাজেই আমরা নিয়তকে পরিশুদ্ধতা করা আর আমাদের জন্য অতীব জরুরি। এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজের ফলাফল নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুয যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। আল্লাহ বলছেন যে আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছিল যে তারা যেন একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে এবং তার জন্য দিনকে একনিষ্ঠ করে, সালাত কায়েম করে, যাকাত প্রদান করে। এটাই হলো সঠিক দিন। তার বোঝা গেল যে আসলে মানুষের ইবাদতের পূর্বশর্ত হলো, যেমন কবুলিয়াতের পূর্বশর্ত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত পদ্ধতির আলোকে ইবাদত করা। আর এই ইবাদত এর পূর্বশর্ত যেটা, এজন্য আমাদের উচিত যে মানে এখন আর কি আমি বিষয়টা বুঝতে পারছি। তার মানে হচ্ছে যে আমাদের রমাদানের যদি আমরা প্রথম যে প্রস্তুতি আমরা সেটা আমরা নিয়তের ব্যাপারেই আর কি প্রথম প্রস্তুতি নেব। অর্থাৎ যেটা আমরা জানলাম যে প্রত্যেকটা কাজের আমাদের প্রতিদান নিয়তের উপরে নির্ভর করে, এই জন্য প্রথম প্রস্তুতি আমাদেরকে নিয়ত করতে হবে। আচ্ছা আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইবো। ধরেন যে আমরা যে একটা বছর আমরা গত করে আসলাম, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল। একটা বছরে আমরা অনেক হয়তো বা গুনাহের কাজ করছি বা মিথ্যার সাথে জড়িত ছিলাম, বিভিন্ন অপরাধের সাথে আমরা জড়িত ছিলাম। তো এদিক থেকে কোন প্রস্তুতি আছে কি যে যে একটা বছর আমাদের বিভিন্ন পাপে গেল, এই পাপের কারণে আমাদের আবার কোনো প্রস্তুতির বিষয় আছে নাকি, যে রমাদান আমরা আবার ওয়েলকাম করতে যাচ্ছি, কোনো প্রস্তুতি আছে নাকি? আসলে আমরা যেহেতু মানুষ, ইনসান মানে হচ্ছে ভুল নেওয়া প্রাণী, ভুলে যাবে, মানুষের ভুল হবে, এটাই স্বাভাবিক। এজন্য আর আল্লাহ তাআলা, মানুষ ভুল করবে আর আল্লাহ তাআলার দরবারে ক্ষমার দরজাও উন্মুক্ত করা আছে। এজন্য আমাদের পূর্বের যে লাঞ্ছনা গঞ্জনা, যে পাপ পঙ্কিলতা আছে, এর জন্য আল্লাহ তাআলা আমাদের সুসংবাদ দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন যে এই রমাদান মাসে ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমান, বিশ্বাস ও সওয়াবের আশায় পবিত্র মাহে রমাদানে সিয়াম পালন করবে, পূর্বের যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা পাপ রাশিকে মোচন করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমি মনে করি যে আসলে এই রমাদানের মাধ্যমে পূর্বের যত গুনাহ আছে, সগীরা গুনাহ, এগুলো মাফের তওবার মাধ্যমে আল্লাহ তাআলা রমাদানের আমরা একটা প্রস্তুতি নিতে পারবো। হ্যাঁ, আরেকটা দিক হলো যে এই মাসে বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করা দরকার। আমরা যেমন মানসিকভাবে প্রস্তুতি নেব, ঠিক
আমাদের আমলিয়াতের প্রস্তুতি নেওয়া দরকার, বেশি অবশ্যই। পরিমাণে কোরআন মাজিদ তেলাওয়াত করা, তারপরে বেশি পরিমাণে ইস্তিগফার করা এবং মাসনুন দোয়াগুলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এগুলোর মাধ্যমেও হ্যাঁ আমরা প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ আমরা করতে সেরে পারি। ফেলতে পারি। তাহলে আল্লাহ তাআলা হয়তোবা এই আমলের দ্বারা আপনার আমাদের জীবনের পাপ রাশিগুলো ক্ষমা আচ্ছা, করবেন। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। সেই সাথে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে আপনাদের যদি জীবন ঘনিষ্ঠ কোনো জানার আকাঙ্ক্ষা থাকে, ইচ্ছা থাকে, তাহলে আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে আপনাদেরকে আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে আমরা নিয়তের মাধ্যমে আমরা রমাদানের প্রস্তুতি নিব এবং তওবা করার মধ্য দিয়ে আমরা প্রস্তুতি নিব। আরেকটা বিষয় হচ্ছে মানসিকভাবে, শারীরিক বা মানসিকভাবেও রমাদানের কোনো প্রস্তুতি নেওয়া যায় কিনা? রমাদানের বেশ কয়েকটি প্রস্তুতিমূলক প্রোগ্রাম আছে, তার মধ্যে একটা মানসিক প্রস্তুতি বা শারীরিক প্রস্তুতি দরকার। কেননা আমরা যদি বলতে চাই, যেমন রজব মাস থেকে আমাদের বেশি পরিমাণে একটু ইবাদতের দিকে আমাদের একটু যে কন্টিনিউ যে ইবাদতগুলো করি তার থেকে একটু রজব থেকে একটু জোর দিতে হবে। জোর দিতে হবে। যেমন নফল রোজাগুলো আছে, সিয়াম আছে, আইয়ামে বিদ রোজা 13, 14, 15 তারিখ রাখা যেতে পারে। তারপরে কিয়ামুল লাইল, রাতের ব্যাপারে তাহাজ্জুদ সালাতের ব্যাপারে আমাদের অ্যাক্টিভিটিস বাড়ানো দরকার। এই ব্যাপারে কিন্তু আমরা রজব থেকে শুরু করেছি এবং শাবানে আমরা একেবারে চলমান ফুল রেখেছি। দমে একটা, হ্যাঁ মোটামুটি। এবং যারা এই রজব এবং শাবানকে কন্টিনিউয়াসলি যারা এটাকে আপনার পালন করবে, তাদের জন্য রমাদানটা মনে করি আমি সহজ হয়ে যাবে। সহজ হয়ে যাবে। তার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শাবানে কোন বছর দেখা গেছে পুরো মাসটাই তিনি সিয়াম থাকতেন। জি, জি। তার মানে এটা রমাদানের একটা ব্যাপক প্রস্তুতি, কিন্তু মাহে শাবান মাসটা যে বলছিলেন মানসিক প্রস্তুতির জি। বিষয়ে। এই জন্য আমরা যদি, কেননা আমরা প্রত্যেক ডিফেন্সে যারা চাকরি বাকরি করে, যেমন সেনাবাহিনীতে চাকরি করে, তাদের কিন্তু যুদ্ধ হোক বা তাদেরকে মিশরে যাওয়া লাগুক আর না লাগুক, না লাগুক। তাদের কিন্তু ট্রেনিং চলমান। শারীরিক এবং হ্যাঁ, মানসিক শারীরিক এবং মানসিক তাদেরকে উভয় পক্ষের তাদেরকে ট্রেনিং নিতে হয়, প্রশিক্ষণ নিতে হয়। তো এটা যখন আমরা হঠাৎ করে কোনো জিনিসের এটাকে বাড়াই দিব, তখন কিন্তু আমরা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আগাম যদি প্রস্তুতি থাকে তাহলে এটাকে মনে হয় যে আমরা সহজেই আর কি সাফার করতে পারবো ইনশাল্লাহ। জি, তার মানে আমরা বুঝলাম যে আমরা হঠাৎ করেই রমাদানে একেবারে ফুল দমে ইবাদত বন্দেগী করতে পারবো না। আমাদেরকে এজন্য রজব থেকেই প্রস্তুতি নিতে হবে, ধীরে 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 ধীরে। এখন আমরা রমাদানে একেবারে ফুল দমে ইবাদত বন্দেগী করতে জি, পারবো। ইনশাল্লাহ। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। নিশ্চয়ই আমরা জানলাম যে রমাদানের প্রস্তুতির বিষয়ে নিয়ত এবং আমাদের বিগত একটা বছরের বিভিন্ন আমরা যে অপরাধগুলো করেছি, আমরা গুনাহ খাতা করেছি, এগুলোর জন্য আমরা রমাদানের প্রস্তুতি হিসেবে আমরা তওবা করতে পারি এবং শারীরিক মানসিকভাবে সেই সাথে আমাদের পরিবারের সদস্যদেরকেও আমরা রমাদানের জন্য প্রস্তুত করতে পারি। অনেকগুলো রমাদানের প্রস্তুতি থাকতে পারে, সবগুলো প্রস্তুতি নিয়েই আমরা যেন আমাদের রমাদানটাকে আমরা উপভোগ করতে পারি এবং পার করতে পারি আমাদের রমাদানটাকে। আল্লাহ আমাদেরকে আমাদের সিহুরি, আমাদের ইফতার এবং আমাদের রোজাগুলো কবুল করে দিক। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে সেই সাথে আমাদের হুজুরকে আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা আমাদের প্রোগ্রাম শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।